হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর রায়মেটিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুলটির অঙ্কের সমাধান নিয়ে। তো তোমরা পরপর অঙ্কের সমাধানগুলি দেখে নাও। প্রথম করতে বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন। তো একের দাগের একে কি করতে বলা হয়েছে দেখো, যে সঠিক উত্তর নির্বাচন করো। a⁻n সমান কত হবে? অপশানগুলো দেওয়া আছে। -n, অপশান বি দেওয়া আছে 1/a⁴n, অপশান সি দেওয়া আছে -a/n, অপশান ডি দেওয়া আছে a/n। ঠিক আছে, এটা উত্তরটা হয়ে যাবে a⁻n ইকুয়াল টু, লেখা যায় কি 1/a⁴n সূচকের সূত্র অনুসারে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দাগ। এরপর একের দুয়ে কি করতে বলা হয়েছে দেখো, এটাও সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে যে নিচের কোণগুলি মধ্যে কোনটি কুব্জ বহুভুজের একটি কোণ হতে পারে না। ঠিক আছে, অপশানগুলো দেওয়া আছে দেখো। অপশান এ 89 ডিগ্রি, অপশান বি 91 ডিগ্রি, অপশান সি 181 ডিগ্রি, আর অপশান ডি 179 ডিগ্রি। এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 181 ডিগ্রি। অর্থাৎ কুব্জ বহুভুজের কোণগুলি হয় 180-র মধ্যে, তাই জন্য 81 ডিগ্রিটা কুব্জ বহুভুজের কোণ হতে পারে না। এরপর চলে আসবো আমরা একের তিনের প্রশ্নে, যে এটাও সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে যে অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা কত। এটা হয়ে যাবে একটি, কারণ অর্ধবৃত্তকে দেখো পাশের ছবিতে দেখানো আছে। ঠিক আছে, একটি ভাঁজ করলে ওটা পরস্পরের সঙ্গে মিলে যাচ্ছে। এরপর একের দাগে চারের প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো, এটাও সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে যে তিনটি সংখ্যা দেওয়া আছে এ বি সি, এরা ক্রমিক সমানুপাতি হলে কোনটি সঠিক হবে। ঠিক আছে, অপশানগুলো দেওয়া আছে দেখো। এ বি সমান সি স্কোয়ার, এসি সমান বি স্কোয়ার, বিসি সমান এ স্কোয়ার, আর এবিসি সমান 1। তাহলে সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক। যে এবিসি ক্রমিক সমানুপাত হলে আমরা ক্রমিক সমানুপাতে কিভাবে লিখতে পারি, যে a:b সমানুপাত b:c, অর্থাৎ অনুপাতটা যেটা দিয়ে শেষ হবে পরের অনুপাতটা সেইটা দিয়ে শুরু হবে। ঠিক আছে, এবার a:b মানেই কি a/v, আর b:c মানেই কি b/c। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, বি স্কোয়ার সমান কত বেরিয়ে যাচ্ছে, এসি। তাহলে এটা অপশন নম্বর বি সঠিক হয়ে যাচ্ছে, বি স্কোয়ার সমান এসি। এরপর চলে আসবো আমরা একের পাঁচের প্রশ্নে, যে দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটির ড্যাশ বলা হয়। ত্রিভুজ দুটিকে কি বলা হবে? ড্যাশে হয়ে যাবে সদৃশ্যকোণী ত্রিভুজ বলা হবে। এরপর চলে আসবো আমরা একের দাগে ছয়ের প্রশ্নে, যে সঠিক উত্তরটি নির্বাচন করে একটি ট্রেন টি সেকেন্ড সময় এক্স মিটার দূরত্ব অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত হবে। অপশনগুলো দেওয়া আছে দেখো। অপশান এ x/t কিমি পার ঘন্টা, অপশান বি দেওয়া আছে 5x/18t কিমি পার ঘন্টা। ঠিক আছে, অপশান সি দেওয়া আছে x/5t কিমি পার ঘন্টা, আর অপশান ডি দেওয়া আছে 18x/5t কিমি পার ঘন্টা। তাহলে এটা আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে করব, সহজ হবে। দেখো অঙ্কটি, যে একদিকে লিখবো সময়, একদিকে লিখবো দূরত্ব। ঠিক আছে, তাহলে টি সেকেন্ড সময়ে ট্রেনটি এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায়, অর্থাৎ ঘন্টায় গতিবেগ বার করতে বলা হয়েছে। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে সময়ের সঙ্গে দূরত্ব কি সরল সমানুপাতি বা সরল সম্পর্কে আছে। অতএব নির্ণয় দূরত্বটা কত হয়ে যাবে, দেখো নির্ণয় দূরত্বটা হয়ে যাবে এক্স ইন্টু সরল সম্পর্কে উল্টে বসে, তাহলে 3600/t কাটাকাটি করার পর মানটা কত বেরিয়ে যাচ্ছে, 18x/t, ঠিক 5t। ঠিক আছে, এইটা হয়ে যাবে ট্রেনটার গতিবেগ 18x/5t কিমি পার ঘন্টা। ঠিক আছে, এইটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2-এর 1-এর প্রশ্নে, যে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এবার ধরে নিলাম যে 35/42কে এক্স দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। ঠিক আছে, এবার যেহেতু গুণফলের বর্গমূল 2, তাহলে গুণফলটা কত হবে, 2 স্কোয়ার মানে 4। তাহলে 35/42কে যদি এক্স দিয়ে গুণ করলে গুণফলটা কত হয়ে যাচ্ছে, 4। ঠিক আছে, এবার আমি এক্স এর মানটা বের করবো, তাহলে বা এক্স ইকুয়াল টু 4 গুণিতক, তাহলে 35/42 সমানের এদিকে এলে হচ্ছে কত, 42/35। ঠিক আছে, এবার কাটাকুটি করলাম কত দিয়ে, যে 742, 7×5 = 35। ঠিক আছে, মানটা কত বেরিয়ে যাচ্ছে কাটাকুটি করার পর, 24/5। ঠিক আছে, এবার আমরা ওকে মিশ্র ভগ্নাংশ করলে কত হচ্ছে, 4×4=5, অর্থাৎ ভগ্নাংশটি হয়ে যাবে কত, 4×4=5। এইটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2-এর দাগের প্রশ্নে, যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 36 বর্গমিটার, বর্গক্ষেত্রের পরিসীমা কত। তাহলে আমরা ক্ষেত্রফল থেকে প্রথমে কি এসে আসবো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যে আসবো। তাহলে বাহুর দৈর্ঘ্যের সূত্র কি, √ওভার ক্ষেত্রফল, অর্থাৎ √36, যার বর্গমূল হয়ে যাচ্ছে কত, 6 মিটার। এবার পরিসীমা সূত্র কি, বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণিতক 6 মানে 6×4 = 24 মিটার। এটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2-এর 3-এর প্রশ্নে, যে
এক্স এর কিউব মাইনাস 1/x এর উৎপাদকগুলি সমষ্টি কত? ঠিক আছে, এক্স এর কিউব মাইনাস 1/x। আমি বাইরে এই ক্যালকুলেশনটা একটু সহজে করার জন্য কি করেছি, বাইরে এক্স ইন্টু 1/x একটা গুণ আকারে রেখেছি, কারণ সেই এক্স এক্স কেটে গেলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে 1/xটাকে এবার ভেতরে আমি গুণ করেছি। গুণ করলে কি হচ্ছে, এক্স এর কিউবের সঙ্গে 1/x গুণ করলে হয়ে যাচ্ছে কত, এক্স স্কোয়ার। কিউবের সঙ্গে একটা এক্স কাটলে আর 1/x এর সাথে 1/x গুণ করলে কত হচ্ছে, 1/x স্কোয়ার। ঠিক আছে, সামনে এক্স যেমন আছে থাকলো। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। সূত্র কি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। বা তিনটে উৎপাদক পেয়ে যাচ্ছে, একটা এক্স প্লাস 1/x আর একটা এক্স মাইনাস 1/x। এবার উৎপাদকগুলি সমষ্টি বের করতে বলা হয়েছে। এবার সমষ্টি কি হবে, এক্স প্লাস 1/x আর একটা উৎপাদক যুক্ত এক্স মাইনাস 1/x। ঠিক আছে, 1/x প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, দেখো প্লাস মাইনাস 1/x কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 3x যোগ করলে হচ্ছে 3x। ঠিক আছে, এইটা হয়ে যাবে উত্তরটি। এরপর চলে আসবো আমরা 2-এর দাগে 4-এর প্রশ্নে, যে 25x স্কোয়ার মাইনাস 20ax প্লাস বি স্কোয়ার পূর্ণবর্গ হলে এ কে বি এর আকারে প্রকাশ করো। তাহলে অঙ্কটা তুললাম, 25x স্কোয়ার মাইনাস 20ax প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, অঙ্কটা তুললাম, তোলার পর এবার কি করব, ওইটাকে হোল স্কোয়ারের আকারে প্রকাশ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 25x স্কোয়ারকে স্কোয়ার করলে কি হবে, 5x এর হোল স্কোয়ার। তাহলে 2ab কত হবে, 2, এটা 5x। এবার আমরা যদি 20x কে 20ax থাকতে হয়, তাহলে বিটা অবশ্যই 2a দিতে হবে, তবেই 5 দুনে 10, 10 দুনে 20ax হচ্ছে। তাহলে বি স্কোয়ারটা কত হচ্ছে, 2 এর হোল স্কোয়ার। এবার 2 এর হোল স্কোয়ার তো অঙ্কে ছিল না, জোর করে লেখা হয়েছে, তার জন্য একটা মাইনাসে করে দিয়েছে। এটা প্লাসে লিখেছে বলে আরেকটা মাইনাসে করে দিয়েছে, কারণ কেটে গেলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, আর প্লাস বি স্কোয়ার যেমন পেছনে যাচ্ছে। ঠিক আছে, এবার এই তিনটে নিয়ে একটা হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, 5x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এই তিনটে হোল স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বির হোল স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, মানে 5x মাইনাস 2 এর হোল স্কোয়ার। আর পেছনে 4 মাইনাস 2 এর হোল স্কোয়ারকে লেখা যায় কি, মাইনাস 4a স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার যেমন আছে। তাহলে এটা পূর্ণবর্গ থাকবে, এই পূর্ণবর্গ রাশিটা শুধু পড়ে থাকবে যদি এই মাইনাস 4ax প্লাস বিটা কি হয়, এইটা ইকুয়াল টু যদি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ঠিক আছে, তবে এটা 4ax পড়ে থাকবে। তাহলে এইটা আমরা শূন্য করে দেবো। এবার দেখো এবার কি করা হয়েছে, সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে যদি মাইনাস 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। তাহলে ওইটা 0 করে আমরা কি বার করব, এর মানটা বার করব। ঠিক আছে, তাহলে মাইনাস 4a স্কোয়ার সমান প্লাস বি স্কোয়ার, এদিকে এলো হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান কি হবে, বি স্কোয়ার বাই 4। তাহলে এবার স্কোয়ার থেকে একটা বের করতে হলে বা বর্গমূল, স্কোয়ার থেকে মান বের করতে হলে উভয় পক্ষে কি করলাম, রুট করলাম, বর্গমূল করলাম। তাহলে এ স্কোয়ারের বর্গমূল বেরিয়ে যাচ্ছে এ, আর রুট ওভার বি স্কোয়ার প্লাস 4 এর বর্গমূল কত হয়ে যাচ্ছে, বি বাই 2। তো এটা হয়ে যাবে উত্তরটি, এ সমান বি বাই 2। এটা হলো এ কে বি এর দ্বারা প্রকাশ। এরপর চলে আসবো আমরা 2-5 প্রশ্নে, যে সর্বসমতার এস এ এস শর্তটি লেখো, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহুর শর্তটি। যে শর্তটি দেখো, যে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম হবে। দেখো এবিসি যে ত্রিভুজ আঁকা আছে, আর একটা কি আঁকা আছে, ডিইএফ ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহুর সঙ্গে এর অনুরূপ বাহু কোনটা, ডিই সমান। আর এসি বাহুর অনুরূপ বাহু কোনটা, ডিএফ সমান। আর এ বি আর এসির মধ্যবর্তী কোণ আর ডিই আর ডিএফ এর মধ্যবর্তী কোণ পরস্পর সমান। ঠিক আছে, সমান হলে ত্রিভুজ দুটি কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। এইটা হবে সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহুর শর্ত। এরপর চলে আসবো আমরা 2-এর দাগের শেষ প্রশ্নে, 6-এর প্রশ্নে, যে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে a টু দি পাওয়ার 0 আমরা একটা চলরাশি দিয়ে যদি ভাবি, তাহলে 0-র জায়গায় আমরা যে কোনো একটা চলরাশি বিয়োগফল লিখতে পারি, x মাইনাস এক্স। ঠিক আছে, কারণ x থেকে x বিয়োগ করলে 0। আর সূচকে কি হয়, যখন ঘাতগুলো বিয়োগে থাকে সেটা আবার ভাগ আকারে লেখা যায়। যেমন ভাগে থাকলে কি হয়, ঘাতগুলো বিয়োগে আসে, আবার সেখান থেকে ঘুরিয়ে লিখতে পারি, ঘাতগুলো বিয়োগে থাকলে সেগুলো আবার ভাগ আকারে লেখা যায়। এবার এ টু দি পাওয়ার এক্স কে এ টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে কত হচ্ছে, মান 1 হয়ে যাচ্ছে। তাহলে এক কথায় কি, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে কত, 1। ঠিক আছে, এইটা তোমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো ছাত্রছাত্রীরা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের একটি অঙ্কের পেজের সমাধান নিয়ে।
তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।